আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় প্রয়োজনে করে ফেলেছেন। একমাত্র আমার নবী ওই স্পেশাল দোয়া করার বহু কারণ এসেছিল। যখন কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে, আমার নবী চাইলে ওই দোয়া করে খাদিজাতুল কুবরাকে রেখে দিতে পারতেন দুনিয়াতে। যখন আমার নবীর কলিজার টুকরা হোসেনকে নিয়ে যাবে এই সুসংবাদ আসলো, তখন আমার নবী চাইলে ওই দোয়া করে ইমামে হোসেনের হায়াতকে আরো বাড়িয়ে রাখতে পারতেন। যখন নবীজির 6 মাস পর সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবেন, নবীজি জানেন ওই দোয়া করে চাইলে রেখে দিতে পারতেন। আমার নবী পেটে পাথর বেঁধেছেন, আমার নবী নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন, আমার নবী নিজের বাবার বাড়িতে থাকতে পারেন নাই। আমার নবীকে উম্মত উহুদের মাঠে কষ্ট দিয়েছে, বদরের মাঠে কষ্ট দিয়েছে। নিজের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করেছে উম্মত। ওই দোয়া করে চাইলে চাচাকে আবার জীবন ফেরত দিতে পারতেন। প্রশ্ন কেন করলেন না দোয়াটা? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা রাখলেন কার জন্য? যে উম্মত আপনাকে কাউবয় বলে, যে উম্মত আপনি ওই যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে, আমার মুখ দিয়ে আসবে না ভাই, খোদা কি কসম, জৈনুল আবেদিন কাদেরীর কোন বক্তব্যে যদি সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ আমার নবীর বিরুদ্ধে গেছে, পান ছোট করেছি নবীকে, পান সাথে সাথে ফোন দিবেন, পৃথিবীর সমস্ত মানুষের সামনে কান ধরে উঠবস করব, তওবা করব। যদি না করি আমার বক্তব্য শোনা হারাম, আমার পিছে নামাজ পড়া হারাম, আমাকে ফলো করা নিষেধ। যার মুখ দিয়ে নবীজির শানে ব্যতিক্রম শব্দ বের হয়, তার ইসলামের দাওয়াত দেওয়ার কোনো অধিকার নাই। আমরা সমস্ত মুসলিম উম্মাহকে এক করছি, আমরা সমস্ত মুসলমানদের ঐক্য চাই, ঠিক কিনা কথা বলেন না? অবশ্যই চাই। আমরা সবাইকে এক করার জন্য এক পায়ে খাড়া, তবে ঐক্য হবে নবীজির মহব্বতের উপরে। সব ছেড়ে দেব ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য সব ছাড়া যাবে, কিন্তু নবীজির মহব্বত ছাড়তে হলে ওই চেয়ারকে লাথি মেরে নদীতে ফেলে দেব, ঠিক কিনা কথা? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? মগজে কুরআন রূহে ঈমান জান দীন হস্তে হুব্বে रहमतल लिल आलमीन की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। আমি সমস্ত দায়ীদেরকে সম্মান রেখে বলছি, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই রাজনীতি করেন না কেন, মনে রাখবেন 1 নম্বরে হলো ঈমান, ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো দেশ, 3 নম্বরে হলো দল। দল কয় নম্বরে? যদি যুক্তি থাকে আমাকে বোঝান, দল 1 নম্বরে। 1 নম্বরে কি? আরো জোরে। ঈমানের জন্য আপনাকে দেশও ছাড়তে হতে পারে, ঈমানের জন্য আপনাকে বাবা মা ছাড়তে হবে, ভাই বোন ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, বন্ধু ছাড়তে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে, ব্যবসা ছাড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। The first advantage of this program, আপনারা যারা বসে গেছেন অলরেডি আপনাদের গায়ে ধুলাবালি লেগে গেছে, আপনাদেরকে দামি কোনো চেয়ার বা গালিচা দেওয়া হয় নাই, এটাই মাহফিলে দেওয়া হয়। আর এই কারণেই আমরা গায়ে একটু ধুলাবালি লাগানোর সুযোগ পাই। সুতরাং এই সুযোগ হাতছাড়া করবেন না।
সেকেন্ড ওয়ান, যিনি এই প্রোগ্রামটা প্রথম স্টার্ট করেছিলেন আল্লামা ফরিদ হুজুর, হাফিজ মাওলানা ফরিদুল আলম হুজুর ফরিদউদ্দিন আল কাদরি হুজুর যে কত সওয়াব পাচ্ছেন। কেন? পৃথিবীতে এক ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে, আরেক ধরনের মানুষ আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তাদের কাজ আলাদা, যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের কাজ আলাদা। চার ক্যাটাগরির মানুষের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। قال الله تعالى في حديث القدسي وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتبازلين فيا والمتجابرين فيا। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আসেন, 10 জন যুবক আমার সামনে একটু আসেন প্লিজ, যারা আমাকে ভালোবাসেন। অনেক কষ্ট করে আপনাদের এখানে শিডিউলটা আমি দেওয়ার চেষ্টা করেছি, একটু মেহেরবানি করে 10 জন যুবক ভাই সামনে আসেন, স্ট্রং শক্তিশালী যুবক প্লিজ আসেন। একজন পাইছি, 2 জন, ইয়া আল্লাহ, কাদ্দিম 4 5, মাশাআল্লাহ। এইখানে যারা 10 জনের 200 জনের আওয়াজ দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কই আর নাই এই এলাকায় শক্তিশালী যুবক? আর নাই? ওই তো আছে। সামনের গুলোকে এখন বলবো না, ওরা নিজেরা পরে দেখবে কতটুকু করতে পারে। ইয়া আল্লাহ তাল, ইয়া আইনি, ইয়া সুরুরি, ইয়া কলবি, মাশাআল্লাহ। দেখি একটু চন্দনাইশের মতো করে একটা আওয়াজ দেন তো, মারহাবা। এই তো এখন চন্দনাইশ ঢুকছে। এতক্ষণ আনোয়ার আর চন্দনাইশের বর্ডারে ছিলাম, বুঝতে পারতেছিলাম না। একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন মারহাবা। 4 ধরনের ব্যক্তির জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, ইনার সাথে আমার কোনো আত্মীয়তা নাই, দেয়ার ইজ নো রিলেশন প্যাটার্নাল অর ম্যাটার্নাল, না মায়ের দিক থেকে না বাবার দিক থেকে। এরপরেও ইনি আমাকে এত ভালোবাসেন কেন? শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। এরপর আপনারা যারা পাশাপাশি বসেছেন, অনেক মানুষ গত 10 বছর পাশাপাশি বসেন নাই, অথবা অনেক মানুষ গত 1 বছর পাশাপাশি বসেন নাই, আজকের মাহফিলের কারণে বসেছেন। আর এই বৈঠকটা আল্লাহর জন্য, সেজন্য এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। এরপর এই মাহফিলকে কেন্দ্র করে একে অপরকে দেখতে এসেছেন। এই যে ফরিদ হুজুর বললেন, হুজুর আমি আপনার আলোচনা শুরু করার পরে আমি একটা আমার বোনদেরকে দেখে আসবো, চাচিদেরকে দেখে আসবো। এই যে দেখতে আসা, বিকজ অফ আল্লাহ, আল্লাহর জন্য আপনারা একে অপরকে দেখছেন। আজকে এই দেখাটা আল্লাহর পছন্দ হচ্ছে, এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব। এরপর যারা একে অপরের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খরচ করে, এই মাহফিলে অনেক খরচ। এটা কারো মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে নয়, কোনো আকিকা বা বার্থডে নয়। ইটস নট এনি কাইন্ড অফ পলিটিক্যাল গ্যাদার, নট এনি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদার। এটা আমার নবীর মাহফিল। এখানকার প্রতিটা পয়সা খরচ হচ্ছে আল্লাহর জন্য। আরো জোরে বলেন। তাহলে বসতে লাভ আছে না ক্ষতি আছে? তাহলে সবাই বসেন, কেউ মিস করবেন না। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, কালকে আমাকে বলবেন কিয়ামতের মাঠে, এই আমাদেরকে ডেকে বলবেন, হুজুর আরেকটু জোর করে বসাইতেন ডেকে ঢুকে। যখন দেখবেন একটা জিকির শর্ট পড়েছিল, আপনার কাছে সওয়াবের আম্বার আছে, আর একটা জিকির থাকলে জান্নাতে চলে গেছিলেন। প্লাস মাইনাস করার পরে দেখতেন একটা দরুদ শরীফ যদি থাকতো রিজার্ভে, ওটা জান্নাতে নিয়ে যেত। সেদিন আফসোস করবেন কেন বসলাম না। প্রধান বক্তাকে, বিশেষ বক্তাকে, প্রধান অতিথিকে, ভাইরাল বক্তাকে, পরিচিত বক্তা দরকার নাই। যিনি মাইকে আসবে উনি আপনাকে দরুদ শরীফ পড়াবেন। এই ভুল কখনো করবেন না। আসুন মুহাব্বতে প্রেম নিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জোরে 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 সুবহানাল্লাহ লা লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى أرجل وأيضا قال الله تعالى في مكان آخر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي একবার সকলে দত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনা যাবেন ইনশাআল্লাহ কে কে যাবেন ভাইয়া আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাকিম জিন্দাবাদ জিন্দাবাদ আমি কেন প্রশ্নটা করি জানেন প্রত্যেক মাহফিল আমি বলি মদিনা যাবেন কারণ এখানে এখন দোয়া কবুল হচ্ছে এটা দোয়া কবুলের সবচেয়ে বড় ওয়াসিলা এই জায়গাটা এজন্য কখন কার টিকিট কবুল হয়ে যায় তাকে এক শায়ের বলছে আমি তো মদিনা যেতে পারছি না টিকিট লাগতেছে পাসপোর্ট লাগতেছে ভিসা লাগতেছে ও পাখি তোমার তো টিকিটও লাগে না পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না নাও একটা চিঠি তোমাকে দিই তুমি একটু নবীজির রওজায় পৌঁছে দিও আমাকে সবাই পড়তে পারবো ইনশাআল্লাহ সবাই মিলে পড়বো আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখবো চিঠি দেব হায় পাখি পৌঁছে দিও রওজায় আরো মোহাম্মদে আমি লিখবো চিঠি দেব পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে এই আশায়
চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দেব যে দিও। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে বাঁধবো সবজে গুম্বদ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বদ, আমি লিখবো চিঠি দেব পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখবো চিঠি দেব পাখি পৌঁছে দিও। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়। সে প্রেম নসিব করো আমায়, যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়। যে প্রেমের চাদর ওয়াস করো নিরোগায়। সে প্রেম নসিব করো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখবো চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী হযরত মোহসেন শাহ আরবি রহমতুল্লাহ আলাইহি ইকুবন্দ ফ্ল্যাট ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি হযরত মোহসেন শাহ আরবি রহমতুল্লাহ আলাইহি ঐক্য পরিষদ বলেন মারহাবা। আজকে সুযোগ্য উদ্বোধক জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদাজিল্লাহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। প্রধান অতিথি শাহজাদা মোহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া সাহেব, পরিচালক উস্কাইন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহি আলিম মাদ্রাসা, বলেন মারহাবা। আমার আগে কথা বলেছেন one of the biggest Islamic scholar, renowned Islamic scholar who has visited many countries of the world for spreading Islamic culture, Honorable Chairman Anjuman-e-Rajabiyya Nooriya Trust Bangladesh and the pioneer of Ahl Sunnat wal Jamaat Allama Abul Qasim Noori Sahib Qibla Mudazzilul Ali, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন মাওলানা হাফিজ মনজুরুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা,
স্টেজে বসা অসংখ্য অতিথিবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের দোয়া আছে বলেই এখনো আছি। এমন প্রেশার জীবনে এত ব্যস্ত আল্লাহ করেছেন আপনাদের দোয়ায়, বলার বাইরে। মেশিন হলে নষ্ট হয়ে যেত অনেক আগে। এই গত 8 মাস ধরে কন্টিনিউ উইদাউট রেস্ট চলছে এই যাত্রা। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, আমিন বলি। আল্লাহ তাআলা যেন আমাকে সকল প্রকার দুরারোগ্য কঠিন রোগ বালাই থেকে রক্ষা করে। একটু কষ্ট করে আমিন বলেন না। এমন এক টাইমে আমরা আজকে মাহফিল এসেছি যেটার নাম হচ্ছে শাবান আল মুআজ্জাম। অত্যন্ত সিগনিফিক্যান্ট, অত্যন্ত অনেকগুলো কারণে এই মাস খুব গুরুত্বপূর্ণ। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর দোয়ার নজর কামনা করছি। এবং আসার সময় আমি অবাক হয়েছি যে চন্দনাইশের এই কানাই দাড়ি এলাকার মধ্যে এমন একটা আজিম শান মসজিদ, এটা দেখে আমি স্ট্রেঞ্জ, আমি দাঁড়িয়ে গেছি যে আমাকে দেখতে হবে এটা কি আসলে। এত সুন্দর মসজিদ, পাশে এত সুন্দর হিপস খানা, কবরস্থান, সবকিছু মিলিয়ে আপনি আপনার লাইফে স্ট্রেস থাকার কোনো কথা না, আপনার ডিপ্রেশন থাকার কোনো সুযোগ নাই। ওখানে গিয়ে বসে থাকলে মন ভালো হয়ে যাবে। আমি জিজ্ঞেস করেছি এই অবদান কার, কেমন, কিভাবে হলো? ওখানে একজন ওলি আল্লাহ শুয়ে আছেন। যেখানে আল্লাহর ওলিরা গিয়েছেন ওখানে আলোকিত করেছেন। এই গ্রামের ভিতরে এত আজিমুশানটা প্রতিষ্ঠা, জিয়ারত করে এসেছি, ওনার দোয়া চাই। এবং মোহসেন শাহ আরবি রহমতুল্লাহ আলাইহি, উনি তো আরেকজন, হুজুরের দোয়ার বরকতে আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আজকের বক্তব্যের যেই পয়েন্টগুলো আমি টাচ করার চেষ্টা করব। আপনারা জানেন মুরব্বী বাবারা, আমাদের বেশিরভাগ বক্তব্য যুবকদের জন্য। যুব সমাজকে পরিবর্তন করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করছি। এই মাসে 2টা দফতর, একটা আল্লাহকে দেওয়া হবে আর একটা আল্লাহ দেবেন। একটা হলো অ্যানুয়াল রিপোর্ট, 1 বছরের আমল নেওয়া, ফেরেশতা আল্লাহর কুদরতের সামনে পেশ করবেন আমরা প্রত্যেকে। আরেকটা হলো এই মাসের 14তম দিবাগত রজনী, আগামী শুক্রবার রাতে। এরপরের বাক্যগুলো শোনার জন্য আপনি দিলের কান লাগান, 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাবে। আগামী শুক্রবার রাতে আজরাইল আলাইহিস সালামের হাতে লিস্ট দিয়ে দেওয়া হবে যে আগামী 1 বছর কার কার জান কবজ করতে হবে। আগামী শুক্রবার রাতে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত কারা মারা যাবে সেটা গত বছর লাইলাতুল বরাতে দিয়ে দেওয়া হয়েছিল। সো আপনি এখনো যদি মাহফিলে না আসেন, আমি আপনাকে আর কিছুই করতে পারবো না। মানে আমাদের লাইফে আমরা কি আগামী বছর থাকছি না থাকছি না, এটা সিদ্ধান্ত হতে মাত্র আর 3 দিন বাকি। আজকে কি বার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আগামী শুক্রবার রাতে সিদ্ধান্ত হবে আগামী লাইলাতুল বরাত পর্যন্ত কাদের জানাজা আমরা পড়ব, আমাদের জানাজা কারা পড়বে। হ্যাঁ, এটা লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই, এটা বাস্তবতা।
এরপর আগামী শুক্রবার রাতে, শুক্রবার দিন 14 তারিখ 14 ফেব্রুয়ারি মুসলমান এবং ইহুদির পার্থক্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। There is a day according to Yahudi Nasara, it's called Valentine Day, and we have to abandon such kind of days. It's totally out of Quran and Sunnah. এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামে একটা বেহায়া ডে আছে, কথা বলো ঠিক কিনা, কথা বলো। এবং সেদিন আবার লাইলাতুল বরাত। তাহলে ডিরেক্ট পরীক্ষার হলে আমাদের যুব সমাজ তারা একেবারে বরাবর পরীক্ষার হলে বসে গেছে। এখন সে কোন দিকে যাবে প্রমাণ হবে সেদিন, কে আসলে মুসলমান আর কে নামের মুসলমান। So be careful. আমি তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মওত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, পরে হায়াত। প্রথমে মওত, পরে হায়াত। প্রথমে মওত মানে আমরা কোন দিন মারা যাব, কোন টাইমে মারা যাব, কোন জায়গায় মারা যাব, কিভাবে মারা যাব, সিদ্ধান্ত আগে হয়েছে। এই একটা আয়াতের দিকে তাকালে আপনার দুনিয়াদারি করা কঠিন। এই যে গাইবান্ধার একজন ব্যক্তি, গতকাল নিউজ চ্যানেলে দেখলাম উনি ওনার 2022 কিংবা তারও আগে থেকে কবর কুড়া শুরু করেছে, নিজের কবর নিজে কুড়ে রেখেছেন। এরপরে কাফন কিনে রেখেছেন খুব যত্ন করে। এরপরে নিজের 4 দিনার ফাতেহা করে ফেলেছেন। এরপর নিজের 40 করে রেখেছেন। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি কবরও করলেন বুঝলাম, কাফনও কিনলেন বুঝলাম, 4 দিনা 40 সব করে ফেললেন কেন? উনি বলছেন, এই নিষ্ঠুর পৃথিবীতে আমার মরার পরে যে আমার কবর করতে মানুষ আসবে, এই বিশ্বাস আমি করতে পারছি না। আমার ছেলে হয়তো ব্যস্ত থাকতে পারে, আমার পাড়া প্রতিবেশীর অনেক কাজ থাকতে পারে, এজন্য আমি কবর করে রেখেছি। কেউ যেন আমি মরার পরে একটু কাফন কিনতে দোকানে যেতে না হয়, সেজন্য আমি কিনে রেখেছি। আমার 4 দিন আর 40 করতে গিয়ে যেন আমার পরিবারের কষ্ট হয়ে না যায়, তাই আমি করে রেখেছি। অবাক হয়েছি আমি, আশ্চর্য হয়েছে। উনি চলে যাওয়ার প্রোগ্রাম করছেন। আর একজন পপ তারকা মাইকেল জ্যাকসন, নাম আপনারা শুনেছেন, যিনি চেয়েছিলেন 100 বছরের বেশি দিন বাঁচবেন, এজন্য বেঁচে থাকার জন্য যা যা দরকার উনি পার্সোনাল অক্সিজেন চেম্বার বানিয়েছিলেন নিজের ঘরে। 4-5 জন পার্সোনাল ডক্টর, প্রায় 10 জন, একটু বেশ কম হলেই প্রত্যেক বিভাগের এফসিপিএস সর্বোচ্চ ডাক্তার উনি রেখেছেন পার্সোনালি। ওনার প্রতিটি খাবার ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা। কিন্তু 50 বছর বয়সে স্টেজে গান গাইতে গাইতে ধপ করে পড়ে মরে গেছে মাইকেল জ্যাকসন। ডক্টররা চেক করে দেখার টাইম পায় নাই কি হয়েছে। আমি আপনাকে বলছি, এই পৃথিবী অনেক কঠিন। এই পৃথিবীর মানুষ আপনার লাশ রেখে বিয়ে খাবে। আপনি দেখেন নাই, রিসেন্টলি দেখেন নাই,
আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায়, লাশ এক কোনায় ফেলে রেখে বিয়ে খাচ্ছে, বিয়ের গিফট দিচ্ছে, জামাই আর বউ ছবি তুলছে, হাসতেছে। কোনায় লাশ পড়ে আছে মেয়ের বাবার। দিল ছিঁড়ে গেছে ভাই। কার জন্য করছেন? কার জন্য করেন? কোনো অসুবিধা নেই। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, নবীজি বলেছেন পরিবারের জন্য যথাসাধ্য খরচ করো, এগুলো সাদাকা। বাট আপনি কখনো, আমি জাইনুল আবেদিনের কথাগুলো আপনার করা মনে হতে পারে, কখনো আপনি আশা করবেন না যে জীবিত অবস্থায় কেউ আপনাকে বাবা দেবে অথবা মরার পরে কেউ আপনাকে বড় আদর করে রাখবে। এই আশা আপনি করিয়েন না, নিজেরটা নিজে করে যান। ঠিক কিনা কথা বলেন? আরে ভাই, আমি আর আপনি কি বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের মালিক, যার কবর দেখেছি আমি, বাঁশের বেড়া দেওয়া, ভিতরে একটা পুরাতন তেনা পড়ে আছে। টাকা দিয়ে রোড বানাতে পারবে, টাকার বান্ডিল দিয়ে। বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী কোভিড-19 সময় দেখেছি, দুই ভাই আক্রান্ত, ভেন্টিলেটর আছে একটা, একজনকে বাঁচাতে হবে, দুজনকে দেওয়া যাচ্ছে না। অথচ যিনি এক মাসে একটা মেডিকেল বানাইতে পারে, এক সপ্তাহে একটা বানাইতে পারে, চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। চলে গেছে। ওই পাকিস্তানের সোহরাব সাইকেলের মালিক মিস্টার সোহরাব, উনি বলছেন ডক্টরকে, ডক্টর আই উড লাইক টু সি মাই ফ্যামিলি, প্লিজ ইনভাইট দেম। ডক্টর বলছিস ওকে, দে আর কামিং। তারা আসতেছে আপনার পরিবার আপনাকে দেখতে, কিন্তু তারা বলে দিয়েছে আমরা তাকে দেখতে যেতে পারবো না। সারা জীবন যাদের জন্য টাকা কামাইছে তারা বলতেছে হসপিটালের বিল কত বলেন, পাঠাই দিচ্ছি। বাকিটা আমাদের পক্ষে সম্ভব, সবাই ব্যস্ত, মিটিং আছে। ডক্টর আসতেছে বলল, পরে উনি মারা গেলেন। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে, উনি তো আসবে না বলেছে, আপনি স্যার কেন রোগীকে আসতেছে বললেন? বলে আমি চেয়েছি উনি মরার আগে যেন আরেকবার না মরে। উনি যদি জানতে পারে যে ওনার পরিবার আসতেছে না হাসপাতালে দেখতে, উনি মরার আগে আবার মরে যেত। আমেরিকার ফ্যাশন ডিজাইনার কিরদেজা রদ্রিগেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মাথার সমস্ত চুল পড়ে গেছে। একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীকে, এই পৃথিবীর মানুষ, আমি কিরদেজার চুল আঁচড়ানোর জন্য 10 জন বিউটিশিয়ান নিয়োগ করা আছে, কিন্তু আমার মাথায় আজকে চুল নাই। ক্যান্সারের কারণে সমস্ত চুল পড়ে গেছে। আমার ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, রেঞ্জ রোভার, বুগাট্টি ব্যারন, আমার ড্রাইভার কনফিউজ হয়ে যায় কোন গাড়ি নিয়ে যাবে। আজ আমি হাসপাতালের হুইল চেয়ারে জীবন কাটাচ্ছি, গাড়িতে আর আমি উঠতে পারছি না। আমার ফ্ল্যাট 2000 স্কয়ার ফিটের বেডরুমে আমি থাকি, আজ 100 স্কয়ার ফিটের ছোট্ট টুইন হসপিটালের রুমে আমার জীবন যাচ্ছে। আমার সমস্ত টাকা দিয়ে ডক্টরকে বলেছি প্লিজ 2টা দিন আমাকে বাঁচানোর চেষ্টা করে। ডক্টর বলেছে পৃথিবীর সব টাকা দিলেও আপনাকে আর বাঁচাতে পারবো না, টাইম ওভার। হ্যাঁ, আমি আপনাকে এগুলো কেন বলছি? আমরা আপনাদেরকে কবরটা দেখাতে পারি না, শুধু সব বুঝাইতে পারি। যদি কবরটা খুলে দেখাতে পারতাম, খোদা কি কসম, এই মাঠে মানুষের জায়গা হতো না। ঠিক কিনা কথা বলেন না? জায়গা হতো না। কি করেছেন জীবনে, নিজেকে প্রশ্ন করেন না। আজকে আপনি বলছেন আপনি মুসলমান, আপনার চুল বলছে আপনি ইহুদি। ঠিক কিনা বলেন? আপনি বলছেন আপনি মুসলমান, আপনার পরনের জিন্সের প্যান্টটা বলছে আপনি খ্রিস্টান। আপনি বলছেন আপনি মুসলমান,
আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনি সালামের জায়গায় হাই নিয়ে আসছেন, খোদা হাফেজের জায়গায় বাই নিয়ে আসছেন, আপনি ফাতেহার জায়গায় ট্রিট নিয়ে আসছেন, আপনার গোটা জিন্দেগি চলে যাচ্ছে স্মার্টফোনের ভিতরে। অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। কানেকশন প্রথমে 10G ছিল আল্লাহর সাথে, এটা কমতে কমতে এখন ঝিলঝিল করছে। আমি আপনাকে বোঝাতে এসেছি আপনি কোথায় আছেন। আপনি কি দেখেন নাই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যেখানে পৃথিবীর সবচেয়ে দামি যন্ত্র আগুন নিবানোর, 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিবাতে পারে নাই। শেষে পত্রিকার নিউজ হয়েছে আমেরিকার শেষ ভরসা হচ্ছে আল্লাহ। আমেরিকার শেষ ভরসা আল্লাহ। এটা ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, হলিউডের পাহাড়। টাকার বিছানায় যারা ঘুমায়, যাদের ঘরের বাথরুম পর্যন্ত সেন্ট্রাল এসি, তারা খোলা আকাশের নিচে এসে খাবারে প্রাণ খুঁজতেছিল। এটা দেখেছি আমরা সচক্ষে, এরপরেও আমরা পাল্টাচ্ছি না। করণীয় কি? করণীয় কি? বন্ধ সিম খুললেই 500 জিবি আছে না? জানেন না আপনারা? বিভিন্ন অফার দেয় না গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক। বন্ধ সিম খুললেই কয় জিবি? জোরে কয় না, কয় জিবি? 500 জিবি, 1000 জিবি। বাবা, সেরকম কিছু বন্ধ সিম খোলার অফার উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে। আমার নবীজি স্পষ্ট বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবীজি বলেছেন, সমস্ত নবীর উম্মতদের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না, ঢুকবে না। তখন আমি ভাবলাম, আমার নবী এমন গ্যারান্টি দিলেন কিভাবে যে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না আমার উম্মতের আগে? আপনি সুবহানাল্লাহ আসতে বললেন কেন? বুঝতে পারলাম না। এর চেয়ে বড় কোনো পুরস্কার থাকতে পারে নাকি? আপনি জানেন না আপনি কার উম্মত? খোদা কি কসম, আপনি যদি জানতেন আপনি কার উম্মত, আপনার লাইফে কোনো আফসোস থাকতো না। আপনি ওই নবীর উম্মত। আদম আলাইহিস সালাম নেমেছেন, এখনো উঠেন নাই। ঈসা আলাইহিস সালাম উঠেছেন, এখনো নামেন নাই। আর আমার নবী ওই নবী যিনি উঠেন আবার নামেন, নামেন আবার উঠেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইম্পর্টেন্ট ইটস আমার নবী কেমন দয়ালু নবী। প্লিজ আসেন তো আপনি আমাদের সাথে। আপনারা আছেন তো? শেষ করে দেব কোনো? বলবেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছে। এমনিতে সমস্ত নবীর দোয়া কবুল, এরপরেও প্রত্যেক নবী একটা ভেরি স্পেশাল দোয়া করবে, যেটা সাথে সাথে আল্লাহ কবুল করবে। আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় প্রয়োজনে করে ফেলেছেন। একমাত্র আমার নবী ওই স্পেশাল দোয়া করার বহু
কারণ এসেছিল যখন কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। আমার নবী চাইলে ওই দোয়া করে খাদিজাতুল কুবরাকে রেখে দিতে পারতেন দুনিয়াতে। যখন আমার নবীর কলিজার টুকরা হোসেনকে নিয়ে যাবে এই সুসংবাদ আসলো, তখন আমার নবী চাইলে ওই দোয়া করে ইমামে হোসেনের হায়াতকে আরো বাড়িয়ে রাখতে পারতেন। যখন নবীজির 6 মাস পর সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাবেন, নবীজি জানেন ওই দোয়া করে চাইলে রেখে দিতে পারতেন। আমার নবী পেটে পাথর বেঁধেছেন, আমার নবী নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন, আমার নবী নিজের বাবার বাড়িতে থাকতে পারেন নাই। আমার নবীকে উম্মত উহুদের মাঠে কষ্ট দিয়েছে, বদরের মাঠে কষ্ট দিয়েছে। নিজের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করেছে উম্মত। ওই দোয়া করে চাইলে চাচাকে আবার জীবন ফেরত দিতে পারতেন। প্রশ্ন কেন করলেন না দোয়াটা? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা রাখলেন কার জন্য? যে উম্মত আপনাকে কাউবয় বলে, যে উম্মত আপনি ওই যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে, আমার মুখ দিয়ে আসবে না ভাই, খোদা কি কসম, জয়নুল আবেদিন কাদেরীর কোন বক্তব্যে যদি সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ আমার নবীর বিরুদ্ধে গেছে পান, ছোট করেছি নবীকে পান, সাথে সাথে ফোন দিবেন, পৃথিবীর সমস্ত মানুষের সামনে কান ধরে উঠবস করব, তওবা করব। যদি না করি আমার বক্তব্য শোনা হারাম, আমার পিছে নামাজ পড়া হারাম, আমাকে ফলো করা নিষেধ। যার মুখ দিয়ে নবীজির শানে ব্যতিক্রম শব্দ বের হয়, তার ইসলামের দাওয়াত দেওয়ার কোনো অধিকার নাই। আমরা সমস্ত মুসলিম উম্মাহকে এক করছি, আমরা সমস্ত মুসলমানদের ঐক্য চাই, ঠিক কিনা কথা বলেন না? অবশ্যই চাই। আমরা সবাইকে এক করার জন্য এক পায়ে খাড়া, তবে ঐক্য হবে নবীজির মহব্বতের উপরে। সব ছেড়ে দেব ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য সব ছাড়া যাবে, কিন্তু নবীজির মহব্বত ছাড়তে হলে ওই চেয়ারকে লাথি মেরে নদীতে ফেলে দেব, ঠিক কিনা কথা? হাত ধরে বলেন, ঠিক কিনা বলেন? মগজে কুরআন রূহে ঈমান জান দীন হস্তে হুব্বে रहमतल लिल आलमीन की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। আমি সমস্ত দায়ীদেরকে সম্মান রেখে বলছি, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই রাজনীতি করেন না কেন, মনে রাখবেন 1 নম্বরে হলো ঈমান, ঠিক কিনা বলেন? 2 নম্বরে হলো দেশ, 3 নম্বরে হলো দল। দল কয় নম্বরে? যদি যুক্তি থাকে আমাকে বোঝান, দল 1 নম্বরে। 1 নম্বরে কি? আরো জোরে। ঈমানের জন্য আপনাকে দেশও ছাড়তে হতে পারে, ঈমানের জন্য আপনাকে বাবা মা ছাড়তে হবে, ভাই বোন ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, বন্ধু ছাড়তে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে, ব্যবসা ছাড়তে হবে। 2 হলো দেশ, 3 দল। দলকে 3 নম্বরেরটা 1 নম্বরে আনবেন না। আর সব মেনে নেব, আমাদের বাবাকে গালি দেন, দুঃখ নাই, মাজার পূজারি, ভণ্ড, বেদাতি বলতে থাকে, পারলে আরো কয়েকটা লাগানো, কোই বাত নেই হ্যাঁ। আমার নবীকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মোহাব্বত করতাম বলে ওরা পাথর মারত, ওই পাথরে লেখা থাকতো মাজার পূজারি। আপনাকে ভালোবাসতাম বলে বেদাতি বলতো, মুস্কি হেসে বলতাম, বলো আজকে আপনি বলেন, কোনদিন প্রতিবাদ করব না। মাজারের সিজদা করাকে আমরা হারাম মনে করি, কথা কোন ঠিক কিনা বলেন? ওরসের নামে নং নাচানাচি, নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, মহিলা গায়িকায়নের গান গাওয়া, এরা কোন সুন্নি নয়, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
जिंदाबाद শাহিনশাহে শ্রী কো জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিয়তের লেবাসে সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। আপনাদেরকে এগুলো প্রতিবাদ করতে হবে। আপনি পৃথিবীর সমস্ত সিয়াসিত্তার কিতাব খুলে দেখান, ওরসের মধ্যে একটা নারী গান গাওয়া কোন কিতাবে আছে? দেখাইতে পারবেন না। খবরদার, আমরা ওলি আল্লাহর দরবারে যাই জিয়ারত করতে, আমরা ওলি আল্লাহর জীবনী আলোচনা করি, আমরা ওনাদেরকে ভালোবাসি। ওনারা বলেন নাই ওনাদেরকে নিয়ে তামাশা করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? জয়নুল আবেদিন ওহাবি হয়ে যায় নাই আবার, কথা ক্লিয়ার। আমার ভাইয়েরা বুঝে না, মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি। সিজদা একমাত্র কার? আরো জোরে বলেন। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আসেন, আমার নবী ইয়া রাসূলুল্লাহ দোয়াটা রাখলেন কার জন্য? এত এত কষ্ট পেয়েছেন, দোয়াটা করে ফেলতেন। উত্তর আসবে কাল হাসরের মাঠে। সমস্ত সুপারিশের পরেও যদি কিছু উম্মত থেকে যায়, আমি সেই দোয়াটা করে বলবো, আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাতে দাও। আপনি পারবেন ভাই? ভাই আপনি যেই দল করেন না কেন, আপনি যেই দল করেন কোনো অসুবিধা নাই, আপনি যেই দল করেন, আপনি বলেন, কেউ যদি বলে আমার নবী যাত্রাবাড়ির ময়লা টাঙ্গিতে এসে প্রস্রাব করেছে, আপনার কি ওই মুখ ওই ব্যক্তিকে কি ভালো বলার কোনো সুযোগ আছে? বলেন, আপনারাই বলেন। এখানে কোনো ফতোয়া লাগবে না। কোথায় যাত্রাবাড়ির ময়লার স্তূপ, কোথায় নবী? আল্লাহ আমাদের এই ধরনের কথা বলার আগে আমাদেরকে মৃত্যু দান করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। সবাই মিলে পড়েন, যারা মদিনা যাবেন সবাই পড়েন। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমি কেঁদে কেঁদে হই গো, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ। আজো রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজো রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের
অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে দেখে লো রাসূল রোজা পাক চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। সিম খুললে কয় জিবি? 10 জিবি। আরো জোরে। ইমানদারের সিম খোলার অফার লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। সিম খোলার অফার হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সিম খোলার অফার 2 ঈদের আগের রাত। সিম খোলার অফার রজবের প্রথম রাত। সিম খোলার অফার প্রতি বৃহস্পতিবার রাত। কারো কাছে বাটন মোবাইল আছে ছোট? এই আছে। এই মোবাইলে যদি 10,000 জিবিও দিই কোনো লাভ আছে? নাই আছে ভাই? নাই নাই। জিবি দিলে অ্যান্ড্রয়েড এই মোবাইলে দিতে হবে, ঠিক না? ইয়েস। এই মোবাইলের যদি 20,000 জিবিও দেন, শুধু কল আসে কল যায়, জিবির কোনো ফাংশন এখানে নাই। সেভাবেই 6 ক্যাটাগরির মানুষের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না, যদিও সে মাথা ফেটে ফেলে সিজদা করতে করতে। ফার্স্ট ওয়ান, কনসেন্ট্রেট। টাইম আছে মাত্র 2 দিন। এই 2 দিনে নিজেকে পাল্টে তারপরে মসজিদে যেতে হবে। কথা কন, ঠিক কিনা? কথা কন। ফার্স্ট ওয়ান, মুশরিক, যারা শিরিক করে, যারা কথায় কথায় আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা অনেক সময় আল্লাহকে নিয়ে কমেন্ট করে, রাগের মাথায় বলে দূর আল্লাহ বাদ দে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। কেউ আল্লাহর কথা বললো তাকে কোন একটা জায়গায় পয়েন্টে গিয়ে, তখন সে এই কথা বলে, আল্লাহ শুধু আরে ফায়দা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে কমেন্ট করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে। মুশরিক যারা, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শিরিক হওয়ার সম্ভাবনা কম। আল্লাহর মেহেরবানিতে আমাদের জনগোষ্ঠীতে শিরিকের তেমন সুযোগ নাই। একটু মুস্কি হাসেন না, ভয় লাগতেছে তো। এমনি তো চেহারা আল্লাহর রহমতে একদম কষ্ট হচ্ছে। ঠিক আছে। 2, মুশাহিন, হিংসুক। কথা বলেন না। কি নুরি সাহেব যে এগুলো বলেছিলেন না? বলেন নাই, ইলমেদিন নিয়ে বলছেন। গুড। হিংসুক। সমাজে দেখবেন এমন লোক আছে, আপনার ছেলে ম্যাট্রিক পাস করছে, আরেকজনের ঘুম নাই। ঠিক কিনা? জোরে বলেন না। আপনার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়েছে, আরেকজন ভাত খাইতে পারতেছে না টেনশনে। এরকম লোক এখানে নাই আর কি, বহুত জায়গাতে আছে, এখানে নাই আর কি। অমুকের ছেলে তো ম্যাট্রিক পাস করে ফেলেছে, আরে বেটা ইন্টার পাস করবে না। ইন্টার পাস করে ফেলেছে, আরে বেটা বিশ্ববিদ্যালয় বহুত দূরে, চান্স পেয়ে গেছে, অনার্স করে এত সহজ, ব্যাগটা লইয়া চলে আইব কদিন পর। মাস্টার্স পাস করে ফেলেছে, চাকরি পাবে না, চাকরিও পাই গেছে, বেতন কম। যে কোনো মূল্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাতে হয় এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, শরীরের যে ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ ব্রেইন ক্যান্সার, এই ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যেতে পারে সর্বোচ্চ, কিন্তু হিংসা যেই দিলে প্রবেশ করেছে হাসান, ওই হিংসা জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? হিংসা লিখতে 3টা অক্ষর লাগে। কয়টা? হা সিন দাল। এই 3টা অক্ষরের আবজাদি গণনা হলো, হায়ের মান হলো 60, সিনের মান হলো 8, দালের মান হলো 4,
মোট 72। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলে। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া 70 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনি ইসরাঈল 73 ফেরকা হয়েছিল, 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, 72 দল জাহান্নামে যাবে। হা সিন দাল, এই তিনটার আবজদি গণনার ফলাফল হয় 72। তার মানে যেই 72 দলকে আমরা জাহান্নামী জানি, হাদিস অনুযায়ী প্রত্যেকের ভিতরে হিংসা আছে। প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড এন্ড লিসেন টু মি উইথ ফুল অফ কনসেন্ট্রেশন। এক, কারো হিংসা আল্লাহর জন্য। ইহুদিরা হিংসা করে আল্লাহকে, ঠিক কিনা কথা বলেন? খ্রিস্টানরা অনেকে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা কি কোনোদিন আল্লাহর প্রেমিক হইতে পারে? একদল হিংসা করে নবীজিকে, আরেক দল হিংসা করে সাহাবায়ে কেরামকে, আরেক দল হিংসা করে আহলে বাইত রাসূলকে, আরেক দল হিংসা করে আওলাদে রাসূলকে, আরেক দল হিংসা করে আলেম ওলামাকে। এভাবে 72 দল যদি আপনি এক জায়গায় আনেন, প্রত্যেকের গোড়ায় গিয়ে আপনি হিংসা পাবেন। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা সমস্ত নেক আমল জ্বালিয়ে ফেলে, খেয়ে ফেলে, যেভাবে লাকড়ি আগুন লাকড়িকে জ্বালিয়ে খেয়ে ফেলে। এজন্য আজকে সিদ্ধান্ত নেন কি লাইলাতুল বরাতে দোয়া কবুল করাবেন না হিংসা করতে থাকবেন? দোয়া কবুল করাবেন কে কে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওস্তাদ মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আজকে থেকে হিংসা ফেলে দিয়েছি ইনশাআল্লাহ। 3 দিনের বেশি কথা না বললে দোয়া কবুল হবে না। 3 দিন যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে শরঈ কারণ ছাড়া, গাছের জন্য, বাঁশের জন্য, রাস্তার জন্য, বেগুন ক্ষেতের জন্য, আলু ক্ষেতের জন্য ঝগড়া লাগিয়ে রেখেছেন, 3 দিন কথা বলেন নাই, 4 দিনের পর থেকে আর দোয়া কবুল হবে না। সেজন্য আজকে গিয়ে কথা শুরু করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আপনি যদি বলে ফেলেন আপনি দায় মুক্ত। একটি প্রশ্ন আমার ভাই করছে, ইম্পর্টেন্ট, যে একজন মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিন কথা বন্ধ। আসলে শোনেন, কোন মুসলমান কথা বন্ধ রাখতে পারবে না। ইসলাম এমন একটা ধর্ম, এমন সিস্টেম রেখেছে, প্লিজ কনসেন্ট্রেট প্লিজ, কথা না বলে থাকার সুযোগ নাই ইসলামে। আমার ভাই প্রশ্ন করছেন যে আমি বলছি উনি বলছে না। হাদিস অনুযায়ী যে আগে কথা শুরু করবে সে আগে জান্নাতে যাবে। কারণ যে আগে কথা শুরু করবে সে প্রমাণ করেছে সে নিরহংকারী। আরেকজন অপোজিটে যে আছে সে বলছে আমি কেন আগে কথা বলবো, আমি মাস্টার্স পাস, আমি কেন আগে কথা বলবো, আমি শিল্পপতি, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি কেন আগে কথা বলবো। এজন্য সে অহংকারকে বিলীন করে আসতে পারে নাই। আর যিনি আগে গিয়ে আসসালামু আলাইকুম বলে শুরু করেছে, তিনি তার নিজের অহমিকা অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে গেছে। আল্লামা শেখ সাদি रहमतुल्लाह अलैह इरशाद करছেন, मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। মাটির সাথে যত বেশি মিশবেন তত বেশি বড় গাছ হবেন। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনি কোন মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে থাকার সুযোগ নেই, কারণ নামাজের কারণে। যার সাথে আপনি কথা বলতে চান সে বলতে চায় না, আপনি মসজিদে গিয়ে তার পাশে নামাজ পড়েন। ফজরে সে না আসলে জোহরে যান, জোহরে দেখলে আসে নাই আসরে যান, আসরে আসে নাই মাগরিব, নাইলে এশা, নাইলে জুমাতে যান তার পাশে, নাইলে ঈদের দিন হলেও তার পাশে বসেন, সে যেন সালাম ফিরাইলে আপনাকে দেখে। এরপর মোনাজাত যখন শুরু করবেন তখন তাকে শুনে শুনে বলবেন, আল্লাহ আর ভাই
ফরিদুল্লাহ বদ্দি হত হইতাম সাইড দিয়ে আল্লাহ অনেকখানা ব্যবস্থা করে দাও। একটা উদাহরণ দিলাম, ওনাকে শুনিয়ে শুনিয়ে বলবেন যাতে করে ওনার দিলের মধ্যে সেটা টাচ করে। তাহলে হিংসুকের দোয়া কবুল হবে না, মুশরিকের দোয়া কবুল হবে না। যারা 3 দিন ধরে 3 দিনের বেশি কোনো শরীর কারণ ছাড়া মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রেখেছে তাদের দোয়া কবুল হবে না। 4 সাহের জাদুঘর। আমাদের মা বোনেরা কি ওয়াজ শুনতেছে আজকে? পর্দায় প্যান্ডেল আছে। স্বামী অফিস থেকে আসছে, একটু মন খারাপ হইতেই পারে, এই রে আমার জামাইরে তাবিজ করে শেষ করে দিচ্ছে। কথা কয় না? আছে না নাই বলেন না? ফলা একটু আজকে মন্টন খারাপ, পরীক্ষায় ক্লাসে হয়তো স্যার একটু বকা দিছে, মার সাথে কথা কম, এই রে আমার পোলাটারে তাবিজ করে শেষ করে দিচ্ছে। খাইতে গেলে তাবিজ, উঠতে গেলে তাবিজ, বসতে গেলে তাবিজ। লক্ষ লক্ষ টাকা গাছ বাবা, তালা বাবা, জুলা বাবা, রশি বাবা, বালু বাবা। ঠিক কিনা কথা জোরে বলেন? আরে আপনি হক্কানি আলেমের কাছে আসেন। আমি যুগ শ্রেষ্ঠ সুফিকে দেখেছি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা। কোনোদিন দেখি নাই নিজে নিজে বলতে যে আমি বলতেছি যা হয়ে যাবে, দেখি নাই। हुजूर एक बेटी की जरूरत है, दुआ कीजिए अल्लाह। हुजूर एक बेटा की जरूरत है, दुआ कीजिए अल्लाह। हुजूर बिजनेस में अच्छे नहीं जा रहा है, दुआ कीजिए। অথচ দেখেছি গত সফরে আল্লামা মুখতার আহমদ রিজভী হুজুরের মেয়ে বুবা কথা বলে না, ভয়ে উপর উঠতে পারে না 3 তলায় হুজুরের কাছে। আয় হায় क्या पीर है क्या मुरीद है। হুজুর ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে উঠে গেছে, চলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে, গ্লাস বন্ধ। খোদার কসম করে বলছি, আল্লামা মুখতার রিজভী হুজুর নিজের মেয়েটাকে গাড়ির পাশে একটু ধরেছেন শুধু, হুজুর গাড়ির ভিতর থেকে ফু দিয়েছেন, ওই মেয়ে বাসায় গিয়ে আব্বা ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহিনশাহ শ্রীকর জিন্দাবাদ, শাহিনশাহ মদিনা জিন্দাবাদ। হক্কানি ওলি আল্লাহরা কোনোদিন এগুলো করে না। এখন তো অনেক বাইর হইছে, হাম করে দিই মাই 1 লাখ লইয়া আছে না নাই? তোর ফসি হইছে দৌড়িব বেড়া। সাহের জাদুঘর যারা অহংকার করে এগুলো নিয়ে, তাদের দোয়া কিয়ামতে লাইলাতুল বরাতে কবুল হবে। ক্লিয়ার? মদ শরাব, যাদের শরীরে বিন্দু পরিমাণ মদ শরাব মাদক ইয়াবা অস্তিত্ব আছে, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। ক্লিয়ার? মদ শরাব ইয়াবা মাদক। এরপরে যারা বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে রেখেছে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যেটার আধুনিক নাম গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহ জোরে বলেন, তারা যেন কোনো দোয়ার আশা না করে। ব্যভিচার জেনাকারীর দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। এখন ধরেন আপনি মুশরিকও নন, হিংসুকও নন, জাদুঘরও নন, শরাবিও নন, এরপরে ব্যভিচারের সাথেও সম্পর্ক নাই, কিন্তু বাপ মাকে ভাত দেন না, বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, ওই ব্যক্তির দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। বাবা মা ওই পাকঘরে কাজ করতে করতে পাটা কালো কালো হয়ে গেছে, চুলার ছাইয়ে ছাইয়ে পাটা ফেটে গেছে, মাছের কাটা খায় মাঝে মাঝে, পোড়া ভাত খায় আর বলে খাইছি। ওই মায়ের পাটা গিয়ে একটা চুমু দিয়ে লাইলাতুল বরাতের আগে, যদি থাকে, না থাকলে তো আর নাই। আর বাবা যদি থাকে,
তার কপালে গিয়ে একটা চুমু দিয়ে কদম ধরে একটু মাপ চেয়ে নিলেন লাইলাতুল বরাতের আগে। কারণ মনে রাখবেন, আমরা যারা মা বাবার জন্য 100 টাকা খরচ করতে অনেক ভাইদের বুক কাঁপে। মা বাবাকে ভাগ করেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি মাস বড় ভাইয়ের পালা, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ সেজো ভাইয়ের। যারা একটা প্যারাসিটামলের পাতা কিনতে পর্যন্ত বারবার চিন্তা করে যে আমার ভাই কি করবে, আমি কেন করব খালি, তারা মনে রাখিয়েন হযরতে ওয়াইসুল কারনী। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী হতে পারতেন। সাহাবী হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, মান লাকিয়ান নবী ওয়া মাতা আলাল ইসলাম। যিনি নবীজিকে দেখেছেন কপালের চোখে এবং ইসলামের উপরে দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি সাহাবী। নবীজি ইরশাদ করেছেন, লা তামুসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি। যিনি মুসলিম অবস্থায় আমি নবীকে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম, আর আমাকে যারা দেখেছে তাদেরকে যারা মুসলিম অবস্থায় দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা শর্ত পূরণ করতে পেরেছেন একটা, ঈমান ছিল, নবীজির আমলে ছিলেন, কিন্তু কপালের চোখে দেখেন নাই। আবু জেহেল নবীজিকে অনেকবার দেখেছেন কিন্তু ঈমান ছিল না, সাহাবী হইতে পারে নাই, কাফের হয়েছে। সাহাবীর মূল্য কি? 1 মিনিটের সাহাবীর মূল্য হলো গাউসুল আজমের উপরে। 1 মিনিট যদি কেউ আমার নবীকে কপালের চোখে দেখে এবং ঈমানের সাথে দুনিয়া থেকে যায়। এমন একটা ঘটনা খন্দকের যুদ্ধে হয়েছিল, খাইবরের যুদ্ধে। খাইবরে এক কালো সাহাবী এসে, কালো, উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করব। ওনার হাতে অনেকগুলো ছাগল ছিল, অনেক মানুষের ছাগলের দায়িত্ব ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করব, তবে এই ছাগলগুলো ঘরে ঘরে পাঠাবো কিভাবে? আমার নবী কিছু বালু নিয়ে ওই ছাগলের পালের দিকে মেরে দিয়েছেন। কোরআন বলছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওটা আল্লাহ মেরেছে। ওই বালু নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা ছাগল আপন আপন মালিকের ঘরে চলে গেছে। ওই ব্যক্তি ইসলাম কবুল করেছে, খাইবরের যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আমার নবী বলছেন, ওয়াহুয়া মিনাল জান্নাতি মাআল হুরাইন। উনি এখন জান্নাতের ভিতরে 2টা হুরের সাথে ঘুরতেছে। আছেন আপনারা আমার সাথে? আছেন? 1 মিনিটের সাহাবীর মূল্য, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করতে পারে নাই, শুধু নবীজিকে দেখেছে, ঈমান এনেছে, মারা গেছে। ওনার মূল্য পৃথিবীর সমস্ত গস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নুতাবা, নুজাবার উপরে। এমন পজিশনকে স্যাক্রিফাইস করেছেন ওয়াইসুল কারনী। বারবার যেতে চেয়েছেন নবীজিকে দেখার জন্য। নবীজি বলছেন, ওয়াইসুল কারনী আসিও না। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমার মা একা। ওগো নবী, আমার তো আপনাকে দেখতে মন চায়। আমাকে দেখতে মন চাইলে আমি তোমার ঘরে আসবো। আপনি 100 টাকা দিতে পারেন না মাকে, কতবার ভাবতে হয়, আপনার বিবির কাছে দরখাস্ত লিখতে হয়। আপনি বাবার ওষুধ কিনে দিতে দেওয়ার সময় বারবার ভাবেন, আমি কেন, আমার ভাইর আছে সবগুলো, আমি কেন? এই কথা যার ভিতর আসে তাকে আমি বলছি, আপনি কি স্যাক্রিফাইস করতে পারবেন বাপ মার জন্য? সর্বোচ্চ 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা। ওয়াইসুল কারনী মায়ের খেদমতে সাহাবিয়তকে স্যাক্রিফাইস করেছেন, এবং বিনিময়ে কি রিওয়ার্ড পেলেন? আমার নবী যুগের শ্রেষ্ঠ 2জন সাহাবী, মুরিদ ও মুরাদে মুস্তাফা
महबूब मुहिब्बे मुस्तफा हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যার ব্যাপারে নবীজি বলেছেন ওয়া উমারু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি, ওমর আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। এবং হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। এমন দুজনকে পাঠিয়েছেন ওয়াইসুল কারনির দোয়া নেওয়ার জন্য, সাহাবীকে পাঠিয়েছেন তাবেঈর দোয়া নিতে। ইয়া রাসূলুল্লাহ, কেন? সে তার মাকে রাজি করেছে। খবরদার, আজকে অনেকের কোটি টাকা আছে, শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা বেঁচে নাই। অনেকের সামর্থ্য আছে, পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বাপটা আর নাই। যার ঘরে বাপ মা আছে তার ঘরে দুজন ওলি আছে, দুজন এফসিপিএস আছে, তার ঘরে হজ আছে, তার ঘরে আল্লাহ এবং রাসূল আছে। এজন্য খবরদার, বাবা মাকে অসন্তুষ্ট করে উমরায় যায়েন না। বাবা মাকে নারাজ করে মসজিদের সামনের কাতারে নামাজ পড়িয়েন না। মসজিদে প্রবেশ করার আগে নিশ্চিত করে আসুন আপনার মাথার উপর আপনার বাবার হাত আছে, আপনার উপর আপনার মা সন্তুষ্ট আছে। বাস, আমি শেষ করে দিলাম। বাস, এসে গেছে। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন। মারহাবা মারহাবা। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি ঐতিহাসিক হোসেন আলীনগর দরবার শরীফের সম্মানিত সদস্য শাহজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাদ মিয়া, পরিচালক হোসেন শাহ আলী রাজা রহমাতুল্লাহ আলাইহি আলী মাদ্রাসা। এখন আমাদের প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়েছেন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। মারহাবা বলেন, মারহাবা। আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন। আসলে কথা অনেক বলা যাবে, তবে আমল করা জরুরি, ঠিক কিনা কথা বলেন? আমরা দুদিন সময় আছে আমাদের হাতে, লাইলাতুল বরাতের আগে আমরা এই বিষয়গুলো ঠিক করে নেব ইনশাআল্লাহ। এবং লাইলাতুল বরাতে গিয়ে সেদিন আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতে পড়ব। আমরা এক্সট্রা নফল নামাজ পড়ব, আমরা কোরআন তিলাওয়াত করব, আমরা নবীজির দুরূদ পড়ব, আমরা সর্বশেষ বাবা মার কবরে গিয়ে জিয়ারত করব, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করব। যারা বাপ মা হারিয়ে ফেলেছেন তাদেরকে বলছি, নবীজির ফরমান মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি বাপ মার দুজনের কবর অথবা যে কোনো একজনের কবর প্রতি জুমাবারে জিয়ারত করবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ওয়া কুতিবা বাররান, তাকে গুনাহ মুক্ত লিখে দেওয়া হবে। আশা করছি আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ব? আমাদের যুবকদের প্রতি সর্বশেষ নসিহত, আপনার আমল নামা যখন আল্লাহর সামনে যাবে, আপনি তখন হয়তো যেন সিজদায় থাকেন, অথবা উযু অবস্থায় থাকেন, অথবা তিলাওয়াতে থাকেন। এমন যেন না হয় আপনার আমল নামা আল্লাহর কাছে যাচ্ছে, তখন আপনি মাদকের জুয়ার আড্ডায়, আপনি বন্ধু বান্ধবের সাথে মজা করছেন, আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছেন, আপনি কোনো সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় যেন আপনার আমল নামা আল্লাহর কাছে না যায়। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। একজন বলেছে, উত্তর দিব এটা, জৈনেক মৌলবী বলেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত হারাম এবং কুসংস্কার, নাউজুবিল্লাহ।
এ বিষয়ে যথাযুক্ত প্রমাণ মতামত প্রত্যাশা করছি। মনে রাখবেন, প্রথমে জানাজা একটা নামাজ, এতে কোনো সন্দেহ আছে? জানাজা কি? নামাজ। তো আমার নবীজি একবার সহি, এটা তিরমিজি শরীফের সহি হাদিস, 1,00,000 বার চ্যালেঞ্জ। আমার নবীজির এক সাহাবা নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছিলেন দ্রুত, তখন আমার নবীজি তাকে ডেকে বলছেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তুমি তাড়াহুড়া করলে কেন? ইজা সাল্লাইতা ফাকাআতা, যখন তুমি নামাজ শেষ করবে তুমি বসবে। ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবে যতটুকু প্রশংসার হকদার আল্লাহ। এরপরে বলছেন ওয়াসাল্লা আলাইয়া, আমি নবীর উপর দরুদ পড়বে। এরপরে বলছেন ফাদউহু, আল্লাহর কাছে দোয়া করবে। এই কথা শুনেছেন আরেক সাহাবা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার উনি এই সিস্টেমে নামাজ পড়েছেন, তখন নবীজি ইরশাদ করছেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে মুসল্লি তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। এটা দ্বারা প্রমাণ হলো নামাজের পরে দোয়া আছে, কোনো সন্দেহ নাই, ক্লিয়ার একেবারে চ্যালেঞ্জ। এখন সম্মিলিত করতে হবে না, একা করবে, হাদিসে এটা নাই। হাদিসে এসেছে দোয়ার কথা। এখন সম্মিলিত আপনি কেন করবেন? একটা মানুষ দোয়া করছে রব্বানা আফানা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আর যেমন দোয়া হচ্ছে রব্বানা আতিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আফানা আর আতিনা, আফানা মানে আমাকে পানা দাও বলা থেকে, আতিনা মানে আমাকে বলা দিয়ে দাও। তো এই দোয়া তো সবাই সহিভাবে করতে পারবে না, এজন্যই তো আলেম ওলামা দোয়া করে, সবাই পিছনে আমিন বলেন। কোন একটা বিষয়কে না করার জন্য স্পেসিফিক দলিল লাগবে। এবার জানাজার পরের দোয়া আমার নবীজি ইরশাদ করেছেন, সহিহ হাদিস 1000 বার সহিহ, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়াতের জানাজা পড়বে তোমরা দোয়ার মধ্যে মনোনিবেশ করো। যারা এই কথা বলে তারা লেখাপড়া করে নাই, আসতে বলেন। কেন আমি বলি, দুরুসুল বালাগাত পড়তে বলেন, আলিম ক্লাসে পড়ানো হয়। মাল ফরকু বাইনাল ফায়ে ওয়া সুম্মা, ফা অত্ত অতঃপর, সুম্মা অত্ত অতঃপর। এখন সুম্মা কখন ব্যবহার হয়, ফা কখন ব্যবহার হয়? দুরুসুল বালাগাতে 54 বা 58 পৃষ্ঠায় আছে, ফা ব্যবহার হয় সাথে সাথে অতঃপর, সাথে সাথে, আর সুম্মা ব্যবহার হয় একটু গ্যাপ দিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, এরপর তারা আস্তে আস্তে ওটার উপর অটল থাকবে পুরো জিন্দেগিতে। ফাস্তাকামু বলেন নাই আল্লাহ, কারণ সাথে সাথে অটল থাকা সম্ভব না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কি ভয় পাচ্ছেন নাকি? সাথে সাথে দোয়া করতে হবে, ফা দ্বারা প্রমাণিত। ফাখলিসু লাহু দোয়া মানে জানাজার নামাজ শেষ করার লগে লগে দোয়া। এগুলো যারা বলছে ওনারা দোষী না আসলে। কওমি বলেন, আহলে হাদিস বলেন, লামাযহাবি বলেন, ইনারা সবাই এক জায়গা থেকে ব্যবহৃত হচ্ছে, মেশিন আর এক জায়গায়। কিন্তু আমার ভাইয়েরা বুঝতেছে না তারা যে ইউজ হচ্ছে প্রতিদিন। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলেন তো, সময় আছে তো? এই যে আমি এই বক্তব্য অনেক জায়গায় দিয়েছি, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় শুনে থাকতে পারেন। এই যে জানাজার নামাজের পরে দোয়া কেটে ফেলা, এরপরে লাইলাতুল বরাত কেটে ফেলা, এরপরে নামাজের পরে মুনাজাত কেটে ফেলা, এরপর তারাবির নামাজে 12 রাকাত কেটে ফেলা, এগুলো সব একটা জায়গা থেকে হচ্ছে যেখানকার টাকা সাদা। ওনারা চাই যে মুসলমানের ছেলে মসজিদ থেকে দূরে চলে আসুক, মুসলমানের ছেলে ইসলাম থেকে দূরে চলে যায়। আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই এইভাবে করে, একটা বট গাছ, কি গাছ ধরেন আপনাদের এই এলাকার কানাই মাদ্রি এলাকার মোড়ে একটা বট গাছ।
একদল যুবককে দায়িত্ব দিয়েছেন গাছ কেটে ফেলবি এনিহাও। এখন যুবকরা কাটতে গেছে, মুরব্বীরা বলছে গাছ কাটা যাবে না। কেন? গাছে ফল না থাকলে ছায়া তো আছে। এইভাবে ইসলামের গোড়া দিয়ে কাটতে চেয়েছিল আবু জেহেল, আমার নবী কাটতে। এরপরে আমার নবীর পরে মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা, ভণ্ড নবীরা কাটতে চেয়েছে ইসলামের গোড়া। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, গাছ কাটতে দেন নাই। ওমর ফারুক আজমের আমলে কদরিয়া, জবরিয়ারা কাটতে চেয়েছে, পারে নাই। উসমান যুন্নুরাইন মাওলা আলীর আমলে খারেজি, শিয়ারা কাটতে চেয়েছে, পারে নাই। এরপরে মুসলমানের লেবাস পরে ইয়াজিদ কারবালার মাঠে কাটতে চেয়েছিল। ইমামে হোসাইন জীবন দিয়েছেন, ইসলামের গোড়া কাটতে দেন নাই। এখন তারা ট্র্যাক চেঞ্জ করেছে, দে হ্যাভ চেঞ্জ দেয়ার ট্র্যাক। তারা বলছে গোড়ার কাটতাম না, আগা কাটনা। বস কোনটা কাটবে? কাটটা দে প্রথমে। কালিমার মধ্যে আল্লাহর নামের পাশে রসুল থাকতে পারবে না বলছিল কিনা? টাইলস সহ ভেঙে দিয়েছে মসজিদ। কোপ অনেক যুবক অসম্ভব মানে নাই, অনেকে দুই একজন মেনে নিয়েছে। আমরা অনেক যুদ্ধ করেছি, জিহাদ করেছি, বলেছি, বুঝাইছি, বুঝাইতে যা পারছি পারছি। 3 মাস চুপ থাক, ঠান্ডা হয়ে যাবে। 3 মাস পরে নতুন ঢাল কাটবে, কি? নবী মাটির। 6 মাস পরে আরেকটা ডাল, নবী হাজের নাজের নাই। এরপর আরেকটা ডাল, নবী ইলমে গায়েব জানে না। এরপর আরেকটা ডাল, মিলাদুন নবী বিদআত। এরপর আরেকটা ডাল, মিলাদ ক্যাম্প করা যাবে না। এরপর আরেকটা ঢাল কাটতে কাটতে কয় নবী নবী করে। এখন কয় এখন আর আগের মতো নবী নবী করে না, বের করে ফেলেছি কলিজা থেকে মোহাব্বত। যেই সাহাবার আমার নবী যেদিকে ফিরেছেন সেদিকে ফিরে গেছেন সাথে সাথে। জিজ্ঞেস করেন না ইয়া রাসূলুল্লাহ আপনি পশ্চিম দিকে চলে যাচ্ছেন কেন নামাজের ভিতরে? জিজ্ঞেস করেন নাই। আমরাও সেরকমই ছিলাম, আমরা আছি। কিন্তু অনেকে বলবে কোরআন শরীফে নবীর ভালোবাসার কথা নাই। অনেকে বলবে 40 বছর আগের গুলো আমল করার দরকার নাই। অনেকে বলবে 40 বছর আগে তো নবী ছিল না। এগুলো সব ঢাল কাটতেছে। এই মুসলমানের ছেলে এখন গেম টেম খেলে তো ভালো মতো, নবীর মোহাব্বত লই ফেলাইছি কাইরা। এখন কি বাকি রাখছস? কয় ওই যে সবে বরাত একটা আছে, পোলাপাইন সপ্ত মসজিদে যায় কান্না করে, একেবারে সারা রাত কাঁদে। কি করবো? কইয়া দে বেদাত। কোত্থেকে বলতেছে? জায়গা থেকে বেদাত বলে দিয়েছে। গাছের ঢাল আর একটা কেটে দিয়েছে। আর কি বাকি? কই নামাজের পরে ওই চন্দনাইশ মসজিদের নাম কি, মামুন খলিফা জামে মসজিদে এমন মোনাজাত করে রে ভাই, প্রত্যেকটা মোনাজাতে পোলাপাইন তো সব ছেড়ে দিয়েই ওয়াইফাই, ইউটিউব, ফেসবুক, টিকটক, মোটরসাইকেল লাথি মেরে মসজিদমুখী হয়ে যাচ্ছে। কি করব? তাড়াতাড়ি মোনাজাত বেদাত। আর কি আছে রে? সবে মেরাজ একটা রয়ে গেছে তো বাবা। কয়টা বেদাত কবু? বেদাত কইলে বিশ্বাস করতে না, নতুন কিছু কবি ডেট ঠিক নাই। আর কি বাকি? তারাবির হয়ে গেছে না, 20 রাকাত করে তো 600 রাকাত হয়ে যাইব। 30 দিন যদি 600 রাকাত নামাজ পড়ে, এই পোলার আপনি আর গেম খাওয়াইতে পারবেন? তাকে কি আর ব্যাটিং সাইডে ঢুকাইতে পারবেন? তাকে কি আর মাদকাসক্ত করতে পারবেন? তাড়াতাড়ি হাদিস খুঁজে বাইর কর, 4 রাকাতে আছে কিনা। গোটা দুনিয়া খুঁজে দেখে 4 রাকাতে হাদিস তো নাই। বস একটা 8 রাকাতে পাইছি, সালায়া দে, লাগলে আরো লো। বস এটা তো তারাবির হাদিস না, তাহাজ্জুদের হাদিস। আরে বারে চালায়া দে বেটা। এই যে 12 রাকাত কাটটা ফেলাইলো, এই 12 রাকাতে আরো 1.5 ঘন্টা একটা যুবক মসজিদে থাকতো, সে এখন কোথায় যাবে? তাকে তো আপনি মসজিদ থেকে বের করে দিলেন, সে চলে গেছে ফেসবুকে, সে চলে গেছে ব্রিজের উপরে আড্ডায়, বেনসনে, সে চলে গেছে শপিং মলে। 99% লিখে নেন আপনি। কথা কোন ঠিক কিনা চলে বলেন। আর কি বাকি রে? কয় জানাজার পরে দোয়া একটা রয়ে গেছে না। জামিয়া থেকে হুজুরাই না এমন দোয়া করে রে বাবা, উস্কাইন দরবারের পীর সাহেবের আনে জানাজার খাট লইয়া এমন দোয়া করে, সবাই তো কবর কবর করে পাগল হয়ে যেতেছে। কি করবো? কি করবি? জানাজাই তো দোয়া,
আবার দোয়ার কি দরকার কইয়া চালাই যায়। মোটামুটি কেটে ছেটে কখন যে গোড়া কেটে ফেলেছে তোমরা খেয়ালই করতে পারো নাই। যেদিন সৌদি আরবের রিয়াদে কাবা ঘরকে স্ক্রিনে দিয়ে চারপাশে নর্তকী নেচেছে, সেদিন গোড়ায় কূপ দিয়ে ফেলছে। যেদিন ফুটবলের মধ্যে সৌদি আরবের পতাকা দিয়ে শত শত বল চায়না বানাচ্ছে, সেদিন গোড়ায় কূপ দিয়ে দিছে। তোমরা যারা লিওনেল মেসি আর নেইমারকে নিয়ে তর্ক করো, যেদিন নেইমারকে আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে সৌদি আরব, সেদিন আমার দিলে খটকা লেগেছিল। মুসলমানের তেলের টাকা দিয়ে ফুটবলার কেনার কারণ কি? এই টাকা তো ফিলিস্তিনিদের হক, এই টাকা তো সোমালিয়ানদের হক। তখন বুঝলাম সৌদি আরবের ব্রেইনে ফুটবল ঢুকাইতে হবে। ঢুকাইয়া যখন পতাকার নাম দিয়া কালিমা ফুটবলে লাগাই দিল, ওই বল যখন লাথি মারবে তখন তোমার ইসলামকে লাথি মারতেছে। যদি এই কাটাকাটিগুলো না হইতো, পুরো পৃথিবী প্রতিবাদ করত। এখন কাটাকাটি দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে, হাতে দিয়ে রাখছে মোবাইল। কোথায় কলিমা লাথি পড়তেছে দেখার টাইম কি এই যুব সমাজের আছে? নাই। তার গোটা দিন তো চলে গেছে ইন্টারনেটের ভিতরে, তার গোটা রাত তো চলে গেছে গেম খেলতে খেলতে, তার গোটা জিন্দেগি। যেদিন সে কবরে ঢুকতেছে দেখতেছে জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখেই সে চলে যাচ্ছে। এই হলো অবস্থা। সুতরাং ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ফিরে আসো আল্লাহর দিকে, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আযাব আসার আগে ফিরে আসো। তোমার কাজ মোবাইলে শেষ করে দেওয়ার জন্য তোমাকে হায়াত দেওয়া হয় নাই। তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা কথা বলো? তুমি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তুমি ফারুকে আজমের উত্তরসূরি। আবার যদি এই দেশে কেউ গর্গবিন্দ হয়ে মাঠে নামে, আমার যুব সমাজ তলোয়ার হাতে নিয়ে শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহিনশাহ শ্রীকোট, শাহিনশাহ মদিনা জিন্দাবাদ। আবার যদি কেউ ইয়াজিদ হয়ে মাঠে নামে, মুসলমান হোসেন হয়ে আবার কারবালার মাঠে নামতে হবে। আবার কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে থাকব। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে থাকব। কেউ যদি আবু জেহেল হয়, আমরা কাফনের কাপড় নিয়ে আবু বকর হয়ে যাব। মুসলমান এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাচ্ছে অনেকে, কালকে ফজর আর কোনোদিন দেখবে না। এখন কারো লাশ গোসল করানো হচ্ছে, এখন কাউকে চট্টগ্রাম মেডিকেলের 12 নম্বর ওয়ার্ডে শিয়ার উপরে চাপ দিয়ে দিয়ে রু বের করার চেষ্টা করছে ডক্টর ফেরতানা। এই মিথ্যা রঙিন পৃথিবীর পিছে না ভেঙে যাও মসজিদে, যাও মসজিদে, দরজা খোলা আছে। যাও কবরস্থানের পারে গিয়ে তোমার দাদাকে জিজ্ঞেস করো ওই একা কবরে থাকতে কেমন লাগে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।